আজকে দেখলাম ঘোষণা দিচ্ছে বাংলাদেশ দখল করতে নাকি তাদের 2 দিনও লাগবে না। আমরা তাদেরকে শোনাইতে চাই তোমাদের জনগণ বেশি হতে পারে, কিন্তু আমরা ইমানের আওয়াজ নিয়ে, ইমানের শক্তি নিয়ে তোমাদের সামনে যদি অবতীর্ণ হই, আমাদের বুকে থাকবে গাজওয়ায়ে হিন্দের তামান্না। আল্লাহর কসম করে বলি, 2 দিনে তোমরা বাংলাদেশ দখল করার যে স্লোগান দিচ্ছ, তোমাদের স্লোগানের প্রতি উত্তরে আমরা বলতে চাই বেশি দিন লাগবে না, সেই ইন্ডিয়া মুসলমানেরা দখল করে ইন্ডিয়াতে কালিমার পতাকা। আমাদের পার্শ্ববর্তী একটা প্রতিবেশী আছে, যেটা প্রতিবেশী না কইয়া রাক্ষস কওয়া যায়, ঠিক কিনা? গতকাল প্রোগ্রাম ছিল রাক্ষসের এরিয়া জিরা, সকালে দেখতেও গেছিলাম। তো সেখানে বিজিবিরা আমাদেরকে জানাইলো হুজুর ভিতরে ঢুকেন না। কেন? বাংলাদেশের সীমানা ঢুকবো না কেন? কয় বিএসএফ তারা অনেক অত্যাচার শুরু করছে, 1টা 2টা পাহাড় দখল করতে করতে বাংলাদেশের অনেক পাহাড়, অনেক জায়গা তারা দখল করে ফেলছে। বিএসএফ এর অলরেডি তারা কয়েকদিন পর পর, 2 দিন পর পর, প্রতিদিন পর পর তারা মিটিং এ বসছে। এমনকি আসার সময় বাংলাদেশের সীমানার ভিতরে ইন্ডিয়ার পতাকা উড়তে দেখে এসেছি। ও বন্ধু, শুধু নবী প্রেম ইমান নয়, আমার আপনার ইসলাম আমাদেরকে ইসলামের প্রেম ও শিক্ষা দিয়েছে, নবী প্রেম ও শিক্ষা দিয়েছে, মাতৃভূমির ভালোবাসাও শিক্ষা দিয়েছে। শুধু নবী প্রেমে নয়, ইসলামের ভালোবাসাই নয়, মাতৃভূমির ভালোবাসাই, আমার দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষাই আমাদের প্রতিবেশী নামক সেই দুশ্মনেরা আজকে দেখলাম ঘোষণা দিচ্ছে বাংলাদেশ দখল করতে নাকি তাদের 2 দিনও লাগবে না। আমরা তাদেরকে শোনাইতে চাই তোমাদের জনগণ বেশি হতে পারে, কিন্তু আমরা ইমানের আওয়াজ নিয়ে, ইমানের শক্তি নিয়ে তোমাদের সামনে যদি অবতীর্ণ হই, আমাদের বুকে থাকবে গাজওয়ায়ে হিন্দের তামান্না। আল্লাহর কসম করে বলি, 2 দিনে তোমরা বাংলাদেশ দখল করার যে স্লোগান দিচ্ছ, তোমাদের স্লোগানের প্রতি উত্তরে আমরা বলতে চাই বেশি দিন লাগবে না, সেই ইন্ডিয়া মুসলমানেরা দখল করে ইন্ডিয়াতে কালিমার পতাকা আমরা পটপট করে উড়িয়ে ছাড়বো, ঠিক কিনা বলেন? জনগণ একটু বেশি দেখা, খুব বেশি বাহাদুরি শুরু করো না। আমার আল্লাহ অতীতে অনেক দেখাইছে, লম্বা করব না। আমার আল্লাহ চাইলে 313 দিয়া 1000-রেও ঘায়েল করতে পারে, ঠিক কিনা বলে? তোমরা 40 কোটি হইলে আমরা 20 কোটি। আল্লাহর কসম করে বলি, আমাদের নারায়ে তাকবীরের নিচে তোমরা টিকতে পারবে না, ঠিক কিনা বলে? এজন্য সর্বশেষ বার্তা, দেশের ভালোবাসায়ও ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের প্রয়োজনেও যদি ডাক এসেই যায়, সব স্লোগান ভুলে গিয়ে দিল্লি না ঢাকা, দিল্লির কথা ভুলে গিয়ে ঢাকার স্লোগান মুখে নিয়ে দেশের ভালোবাসায় যদি প্রয়োজন পড়ে যায়, ইনশাআল্লাহ সকল দলমত ভুলে আমরা নেমে যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।